আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তারকা গুনতেছেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গিয়ে বললেন, তুমি কি করতেছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আকাশের তারকা গণনা করতেছি। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা রে, তুমি ওই আসমানের তারকা গণে শেষ করতে পারবে না। তবে শুনে রাখো, পৃথিবীতে যতগুলো বালুকণা রয়েছে তার চেয়ে আকাশে বেশি তারকা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই তারকা থেকে আর কোনো কিছুই বেশি মনে হয়নি? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, এই তারকা থেকেও বেশি আছে আমার ওমর যত নেকি করেছে, আকাশের তারকা থেকেও তার বেশি নেকি। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মুখটা মলিন হয়ে গেল, কপালে চিন্তার ভাঁজ উঠে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আর কিছু নয়, আর কিছু নয়। তার মনে একটু কষ্ট লেগেছে, কেননা তার পিতার নাম নানি। কেন আমি আম্মা জান, কেন আমি ওমরের নাম নিয়েছি, এই কষ্ট বুঝতে পেরে আল্লাহর হাবিব বলেন, ও আমার বিবি, শুনে নাও, শুনে নাও, তোমার পিতার নেকি এত বেশি, এই আকাশের তারকা নয়, ওমর নয়, ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ, যত মুসলমান আগমন করবে, সমস্ত মুসলমান এর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার পিতা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার পিতা আবু বকরের নেকি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন রাত্রি? এই রাত্রিটা হচ্ছে হিজরতের রাত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মনে হয় মক্কায় থাকা যাবে না। সেই দিন থেকে হিজরত পর্যন্ত আল্লাহর হাবিবের মহব্বতে একটি রাতও আবু বকর সিদ্দিক ঘুমায় নাই। বলেন না সুবহানাল্লাহ। সেই রাত্রিগুলো, ওদিকে যাব না, তাফসীর অন্যদিকে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ করতেছেন আল্লাহ। প্রথমে তারকারাজির শপথ খাইলেন, এরপর কিয়ামত দিবসের শপথ খাইলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাহিদু ওয়া মাশহুদ, শপথ দ্রষ্টা এবং দৃষ্টের, যিনি দেখান এবং যিনি দেখেন। আল্লাহ দেখান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। এই দ্রষ্টা এবং দৃষ্টির শপথ, তারকারাজির শপথ, কিয়ামত দিবসের শপথ, এই তিনটি জিনিসের শপথ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। অগ্নিকুণ্ডে ঈমানদার ব্যক্তিদেরকে নিক্ষিপ্ত করা হয়েছিল। এই কাদের নিক্ষিপ্ত করা হয়েছিল, এই ঘটনা থেকে আমরা জানতে পারবো যে এটা কোন বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন এবং কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ কি মেসেজ দিচ্ছেন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি এর তাফসীর শুনতে রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। যিনারা মাঝখানে খালি জায়গা রেখে পিছনে বসে আছেন, তারা একটু কষ্ট করে আপনারা একটু সামনে আসুন, সামনে বসুন, খালি জায়গা রাখবেন না। খালি জায়গা রাখলে
আলোচনার পরিবেশ নষ্ট হয়। একটু কষ্ট করে একটু এগিয়ে আসে। এই তাফসিরে মুসনাদ আহমদ এবং সহিহ মুসলিম শরীফের riwayate সুহাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনায় একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। পূর্বে একটা বাদশা ছিল, জালিম বাদশা। যে বাদশার পালিত একজন জাদুকর ছিল। সেই জাদুকর বাদশার সবকিছু কাজ সহজ করে দিত। জাদুকর আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হওয়ার পরে জাদুকর বাদশাকে বলল, হে মহামান্বিত বাদশা, আমার হায়াত হয়তো ফুরিয়ে যাচ্ছে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার এই জাদুবিদ্যা কাউকে শিখিয়ে যেতে চাই। আপনি এমন একজন যুবক ছেলে নির্বাচিত করুন যে থাকবে মেধাবী, সুশ্রী, সৎ। আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিব। তখন বাদশা এক যুবককে নির্বাচিত করে ওই জাদুকরের কাছে পাঠিয়ে দিলেন। ওই যুবকটি বাড়ি থেকে প্রত্যেক দিন ওই জাদুকরের কাছে জাদু শিক্ষা করার জন্য যায়। পথিমধ্যে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়। তার খানকার মধ্যে সে কিছুক্ষণ আল্লাহর ইবাদত করে আর কিছুক্ষণ ওয়াজ নসিহত করে। ওই আল্লাহর ওলির নসিহত, আল্লাহর ওলির জিকির ওই যুবক ছেলেটির অন্তরের মধ্যে এমন ভাবে প্রবেশ করে, ওই দিকে সে আকৃষ্ট হয়। তারপর সে ওই ওলির খানকার মধ্যে বসে পড়ে। কিছুক্ষণ বসে আবার তার উস্তাদের কাছে জাদু শিক্ষার জন্য যায়। এখন এইখানে যে কিছুক্ষণ দেরি হয়, এটার জন্য ওই উস্তাদে তাকে অনেক কষ্ট দেয়, দুঃখ দেয়, বেত্রাঘাত করে, চাবুকের আঘাত করে। আবার বাড়িতে আসতে সময়ও ওই খানকার মধ্যে কিছুক্ষণ বসে, যাতে বাড়িতে আসাটাও তার দেরি হয়ে যায়, বাড়িতেও সে অত্যাচারিত হয়। এভাবে চলতে চলতে সে প্রত্যেক দিনে শিক্ষা গ্রহণ করে। শিক্ষা গ্রহণ, জাদু শিখতেছে, আবার ওই ওলির সহবতেও থাকতেছে। ওলির কাছ থেকে শিখে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, যেটা কলবের মধ্যে যায়, যেটা হৃদয়ের মধ্যে যায়। আর জাদুকরের কাছে শিখে জাদুবিদ্যা, দুনিয়াবী বিদ্যা, মিথ্যার বিদ্যা। এখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে বিরাট একটা জন্তু, প্রাণী পুরোটো রাস্তা আটকিয়ে রেখেছে। সেই রাস্তা থেকে ওই জন্তুটিকে সরানোর মতো কেউ নাই। 100 জন মিলে ওই জন্তু সরানোর জন্য চেষ্টা করতেছে, ওই প্রাণীকে সরানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু কেউ সরাইতে পারতেছে না। তখন ওই যুবক ছেলেটি বললেন, আল্লাহ কার প্রতি সন্তুষ্ট আজকে দেখা যাবে। ওই আল্লাহর ওলি, সে যা শিক্ষা দিয়েছে ওই জিনিসটার নাম নিয়ে আমি এই জন্তুকে ঢিল মারবো, আর ওই জাদুকর যা শিক্ষা দিয়েছে তাও আমি বলবো, দেখবো যে কোনটায় এই জন্তুটি ধ্বংস হয়। যুবক ছেলেটি ওই জন্তুর দিকে তাকিয়ে একটি পাথর হাতে নিলেন। পাথর হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে
একটি ফুঁক দিয়ে পাথরের মধ্যে ছোট একটি পাথরের দানা আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আয় মাবুদ পাক পরওয়ারদিগার, এই যে পাথর দিয়ে ঢিল মারতেছি, এটা দিয়ে যদি জন্তুটি মারা যায় তাহলে এই সমস্ত মানুষ আপনার দিন গ্রহণ করবে। আর যদি জাদুবিদ্যার বিদ্যা সত্য হয়ে যায়, প্রমাণিত হয়, তাহলে আপনার দিন বাদ দিয়ে জাদুবিদ্যার কুফরির বিদ্যা, কুফরিতে মানুষ লিপ্ত হবে। উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যখন ওই ছোট্ট পাথরের দানা দিয়ে ওই জন্তুকে ঢিল মারলেন, ঢিল মারার সাথে সাথে এই বড় প্রাণী, যাকে 100 মানুষ অনেক যন্ত্র দিয়ে অনেক কিছু দিয়ে মারতে পারলো না, সরাইতে পারলো না, ওই ছোট্ট পাথরের দানার আঘাতে সাথে সাথে ওই জন্তুটি মারা গেল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে যারা চাক্ষুষ দেখলো সকলেই অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পর একজন জন্মান্ধ, যে জন্ম থেকেই অন্ধ, এরকম একটি ব্যক্তিকে তার সামনে নিয়ে আসলেন। একজন কুষ্ঠ রোগীকে তার সামনে নিয়ে আসলেন, বললেন, তুমি কি এমন বাক্য বললে যে বাক্যের বিনিময়ে ছোট্ট পাথরের দানার আঘাতে এই বড় জন্তুটি মৃত্যুবরণ করলো? ওইরকম কোন বাক্য যদি তোমার জানা থাকে তাহলে এই জন্মান্ধকে তুমি দৃষ্টি দান করো, আর এই কুষ্ঠ রোগীকে তুমি ভালো করে দাও। যুবক ছেলেটি বলল, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, সব করে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা যদি আল্লাহর দ্বীনকে স্বীকার করেন, আল্লাহর পয়গম্বর তখন ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের যুগ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বলে এই জন্মান্ধ ব্যক্তিকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবেন, কুষ্ঠ রোগীকে কুষ্ঠ রোগ থেকে ভালো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ওই জন্মান্ধ ছেলেটির চোখে হাত দেওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে পেল। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর নাম নিয়ে কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে হাত বোলালে সাথে সাথে সকলে ওই কুষ্ঠ রোগীটি ভালো হয়ে গেল। এই ঘটনা দেখে প্রত্যেক মানুষ বলা বলি করলো, এই ছেলেটি, এই যুবক ছেলেটি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। এই ঘটনা ওই আল্লাহর ওলি দরবারে চলে গেল, যে আল্লাহর ওলি খানকায় বসে জিকির করে এবং ওয়াজ নসিহত করে। সে বলল যে এখন যদি মানুষ জেনে যায়, বাদশা যদি জেনে যায় আমার শিষ্য, আমার ছাত্র এরকম ঘটনা ঘটাই ফেলেছে, আমাকে তো হত্যা করে ফেলবে। সাথে সাথে ওই যুবক ছেলেটিকে ডেকে পাঠালেন, এই যুবক শোনো, তোমার দ্বারা এত বড় ঘটনা ঘটে গিয়েছে, শুনে নাও। এই ঘটনা আমার মাধ্যমে যে তুমি শিক্ষা নিয়েছো এটা বলিও না। তখন সে আর বলে নাই। এই ঘটনা রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যাওয়ার পর এক মন্ত্রী অন্ধ, সেই মন্ত্রীটা সেই কথা শুনে ওই যুবক ছেলেটির কাছে আসলেন। যুবক ছেলেটির কাছে আসার পরে বললেন যে তুমি
জন্মান্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারো। আর আমি জন্মান্ধ নই, আমি কিছুদিন পূর্বে অন্ধ হয়েছি, আমার দৃষ্টি ফিরিয়ে দাও। যুবক ছেলেটি বললেন, আমার দৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা সব আমার প্রভু, আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের। তার প্রতি যদি আপনি ঈমান আনেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে দেখতে পারি। সাথে সাথে ওই মন্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ওই সময় ঈসা নবীর নবুয়ত ছিল। কোন নবীর? আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্পিত কিতাব ইনজিল, ঠিক কিনা বলেন? আর আমাদের নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর অর্পিত কিতাব হচ্ছে কুরআনুল কারীম, ঠিক নাকি? কুরআন বড় না ইনজিল বড়? ঈসা নবীর ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? যদি ঈসা নবীর ইনজিল কিতাব পড়ে ঈসা নবীর উম্মতের এরকম পার হয়, চোখের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে জন্মান্ত ব্যক্তি দৃষ্টি ফিরে পায়, কুষ্ঠ রোগী রোগ ভালো হয়ে যায় হাতের স্পর্শে। আল্লাহর নবীর উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম যার সিনার ভিতরে রয়েছে, তার দ্বারা এর থেকে আরো বেশি কিছু হতে পারে কিনা বলেন? হয় না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, তিনারা যে কারামত দেখিয়ে দিয়েছেন, সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ কিছু আলেম নামের জালেম বের হয়েছে, যারা এদের বিরোধিতা করে, এদের আমলের বিরোধিতা করে, ঠাট্টা বিদ্রূপ করে, দরুদের বিরোধিতা করে, মিলাদ কিয়ামের বিরোধিতা করে। মনে রাখতে হবে, আল্লাহর ওলিরা তারা ওই ঈসা নবীর উম্মতের ওলিরা যেরকম শক্তিশালী, তার থেকেও হাজার হাজার গুণ বেশি শক্তিশালী, ঠিক কিনা বলেন? আজ আল্লাহর ওলিদেরকে খেপিয়ে তুলবেন না, ওলিদের বিরোধিতা করবেন না, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর ওলিরা যদি হাত তুলে আপনাদের বিরুদ্ধে, আপনাদের অস্তিত্বই থাকবে না। এখনো পৃথিবীতে প্রায় 95% আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। এই অনুসারীদের খেপিয়ে তুলেন না। এরা হৃদয়টা ভরপুর, উদারতায় ভরপুর। এরা হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার হাবিবের অন্তরকে বিশালতা করে দিয়েছেন। এরকম তার প্রিয় অনুসারী যারা, যারা আসহাব, যারা তাবিঈ, যারা আউলিয়া একরাম, তাদের অন্তরকেও বিশালতা করে দিয়েছেন। আপনারা যতই আল্লাহর ওলিদের বিরোধিতা করুন না কেন, আল্লাহর ওলিরা আপনাদের কিছুই বলবেন না, করতে থাকেন। কিন্তু একটি সময় যখন দেয়ালে পিঠ থেকে যাবে, কুরআন হাদিসের সঠিক মর্মার্থ মানুষের অন্তর থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা চলবে, তখন আর আল্লাহর ওলিরা বসে থাকবে না, আল্লাহর কাছে হাত তুলবে। তখন আপনারা যতই মাদ্রাসা করুন না কেন, যত কিছুই করুন না কেন, কোনো কিছুই থাকবে না। আল্লাহর ওলিদের হাতের দোয়ার কারণে আপনারা সকলেই ধ্বংস হয়ে যাবে। তাই এখনো সময় আছে। আল্লাহর ওলিরা যে আমল করে গিয়েছেন, যে জিকির করে শিক্ষা দিয়েছেন, যে মত এবং পথে আছেন, সেই মতে ফিরে আসুন। আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওই যুবক ছেলেটি মন্ত্রীর চোখে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিলেন। যখন ওই সুস্থ চোখে রাজ দরবারে গেল, রাজা বলল, তোমার এই চোখ কিভাবে ভালো হলো? মন্ত্রী বলল, হে মহামান্বিত বাদশা, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ ভালো করে দিয়েছেন। বাদশা বলে, আমি তো প্রভু। বলেন নাউযুবিল্লাহ। সে বলতেছে আমি, তাহলে আমি ভালো করছি না, তুমি ভালো, আপনি ভালো করেন না।
আপনার প্রভু যিনি, আমার প্রভু তিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তখন বলল, এই ধর্ম প্রচারক আবার কে, যে আমাকে বাদ দিয়ে অন্য একটি খোদার সন্ধান দিচ্ছে? তখন খোঁজ নিয়ে দেখা গেল সেই যুবক ছেলেটি, যেই যুবক ছেলেটিকে বাদশাহ জাদুকরের কাছে জাদু শিক্ষা দেওয়ার জন্য বাদশাহ জাদুকরের কাছে পাঠিয়ে দিয়েছিল, সেই যুবক ছেলেটি মনে করছে তাহলে মানে জাদুবিদ্যা। তারপর যুবক ছেলেটিকে ডাকা হলো, ডেকে বলল, তুমি এগুলো কোথা থেকে শিখেছ? বললো, আমাকে আল্লাহ শিখিয়েছেন। না, তোমার ওস্তাদ আছে। এইভাবে পিরাপিরি করার পর তাকে বেত্রাঘাত করা হলো, অত্যাচার করা হলো। অত্যাচার করার পরে সেই যুবক ছেলেটি তার উস্তাদের নাম বলে ফেলল। অতঃপর সেই উস্তাদ আল্লাহর ওলিকে ডাকা হলো। আল্লাহর ওলিকে রাজ দরবারে ডেকে নিয়ে সেই রাজ দরবারে একটি বড় করাত দিয়ে তার সামনে নিয়ে মাথার মধ্যে রেখে বলল, তোমার এখনো সময় আছে, তুমি তোমার প্রভুকে বাদ দিয়ে আমাকে প্রভু মানো, তোমাকে ছেড়ে দেবো। বলেন না, নাউযুবিল্লাহ। আপনার আমার সামনে যদি করাত রাখে, করাত রাখবে, বন্দুক রাখবে। কি রাখবে? বন্দুক রাখবে। রাখে আমরা কতটুকুতে থাকবো সামনে বুঝলেই বোঝা যাবে। যদি কোনোদিন সামনে রাইফেল রাখে তখন বোঝা যাবে আমাদের ঈমান কতটুকু শক্তিশালী। আর করাত এইভাবে মাথার মধ্যে রেখে এই যে দিলাম, কিন্তু আল্লাহর ওলি বলেন, তুমি আমার জীবন নিয়ে নাও, আমার রক্ত ঝরাও, কিন্তু আমি এমন দিনের স্বাদ পেয়েছি, এমন জিনিসের স্বাদ পেয়েছি যেই স্বাদ ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মৃত্যু হোক কোনো সমস্যা নাই, কিন্তু আমার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। সাথে সাথে করাত দিয়ে তার মাথা থেকে তার মাথাটাকে আলাদা করে শরীরটাকে দুভাগ করে দেওয়া হলো। মন্ত্রীকে বলা হলো, তোমার চোখের সামনেই তো এই যে দেখো, এই সাধককে আমি শেষ করে দিয়েছি, এভাবে তোমাকেও দুই ভাগ করে শেষ করে দিব যদি তুমি তার দিনকে ত্যাগ না করে আমার প্রতি ফিরে না আসো। মন্ত্রী বলে, মন্ত্রিত্ব ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, জীবন ছাড়তে পারি, কিন্তু ছাড়ব না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ওই মন্ত্রীকেও করাত দিয়ে দুই ভাগ করা হলো। একটু নিজেকে ওই সময় নিয়ে যান, যদি আপনাকেও এইভাবে করাত দিয়ে দুই ভাগ করা হতো আপনি কি করতেন? অতঃপর যুবক ছেলেটিকে বলা হলো, তোমার চোখের সামনে তোমার উস্তাদকে মেরে ফেললাম, তোমার এই যে তোমার দ্বারা যে মন্ত্রী উপকৃত হয়েছিল তাকেও মেরে ফেললাম, এখন তোমার পালা, তোমাকে মেরে ফেলবো, কিন্তু তোমাকে এভাবে মারবো না, তোমাকে পর্বতে নিয়ে সৈন্য দিয়ে পর্বত থেকে নিক্ষেপ করে তারপর হত্যা করব। অতঃপর অনেক সৈন্য দিয়ে তাকে পর্বতে দিয়ে নিয়ে যাওয়া হলো। পর্বতে নিয়ে যাওয়ার পরে তারপর তাকে পর্বত থেকে যখন নিক্ষেপ করা হবে, ঠিক সেই সময় ওই যুবক ছেলেটি আল্লাহর দরবারে ডেকে পাঠালেন, ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই সৈন্যদের হাত থেকে আমাকে বাঁচান। সাথে সাথে ওই পর্বতকে আল্লাহ নাড়িয়ে দিলেন, পর্বতের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হলো, এত ভূমিকম্প হলো সমস্ত সৈন্য পর্বত থেকে পরে মৃত্যুবরণ করলো, কিন্তু ওই যুবক ছেলেটি মৃত্যুবরণ করলো না। ওই যুবক ছেলেটি সুস্থ দেহে আবার রাজ দরবারে চলে আসলো। রাজা তাকে দেখে অবাক হয়ে বলল, তোমার তো এখানে আসার কথা নয়, তুমি তো পর্বতের নিচে থাকার কথা, কিভাবে আসলা? তখন বললে, হে বাদশাহ, আপনার এখনো সময় আছে, এক আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনুন, আপনার নিস্তার হবে। আর আপনি যে সমস্ত সৈন্যদেরকে পাঠিয়েছিলেন সমস্ত সৈন্যকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছে। তারপর আরেকটা বুদ্ধি করলো, ওই বাদশা বলল সময় কমে গেল, তাড়াতাড়ি করতেছে, মাত্র আর 5 মিনিট সময় আছে, একবারে সময়। তারপর ওই যুবক ছেলেটিকে হত্যা করার জন্য আবার সৈন্য সামন্ত নিয়ে সমুদ্রে পাঠানো হলো। সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। সমুদ্রের মাঝখানে যখন তাকে ওই নৌকা থেকে ফেলে দেওয়া হবে, ঠিক ওই সময় আল্লাহকে ডাকলেন, আল্লাহ তোমার দ্বীনের প্রচার করতেছে, তুমি এখান থেকে রক্ষা করো। সাথে সাথে সমুদ্রের মধ্যে এত ঝড় আসলো, ঢেউয়ে ওই নৌকা ডুবে গেল। সমস্ত সৈন্য সমুদ্রের মাঝখানে পড়ে মৃত্যুবরণ করলো। আর সেই যুবক ছেলেটি অজ্ঞান হলো। অজ্ঞান থেকে উঠে দেখে সে পারে উঠে আসে একবারে কাছাকাছি যেখানে সে নিরাপদে আছে। এরপর সে উঠে আবার রাজ দরবারে গেল। বাদশা তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি হত্যা হওনি, তুমি মারা যাওনি। তখন যুবক ছেলেটি বলল, আপনি যাদেরকে পাঠিয়েছেন সমস্ত সৈন্য মৃত্যুবরণ করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। হ্যাঁ, আপনি তো আমাকে মারতেই চাচ্ছেন, আমি আপনাকে বুদ্ধি দেই আপনি কিভাবে মারবেন। এই আপনার এই অঞ্চলে যত মানুষ আছে সবাইকে একত্রিত করবেন এবং আমার এই থলের ভিতরে একটা তীর আছে, এই তীর দিয়ে আমাকে একটা জায়গায় বাঁধবেন। বাঁধার পর এরপর ওই তীর দিয়ে একটি কথা বলবেন যে আমি এখন এই ছেলেটিকে হত্যা করছি আল্লাহর নাম নিয়ে। এই আল্লাহর নাম ব্যতীত আমাকে সারা জীবন চেষ্টা করলেও মারতে পারবেন না। অতঃপর এই নির্ভুত এই আহম্মক বাদশার তাও মাথায় ধরে না যে আল্লাহর হুকুম ছাড়া এই মানুষটিকে, যুবকটিকে কোনোভাবেই হত্যা করা যাচ্ছে না, সেই আল্লাহর হুকুম দিয়ে মারতে হবে। তাহলে আমাকে অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে কপটতার ব্যাধি, তাদের এই ব্যাধিকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যাদের অন্তরটা আল্লাহর কুফরিতে নিমজ্জিত, শিরকে নিমজ্জিত, বিদআতে নিমজ্জিত, তারা যতই তাদের জন্য আপনি দোয়া করেন, তাদের কাছে হেদায়েতের বাণী নেন, কোনোভাবেই তারা মেনে নেবে না। ওই বাদশারও হেদায়েত কপালে নাই। অতঃপর সমস্ত মানুষ একত্রিত করে ওই বাদশার দিকে তীর নিক্ষেপ করলেন। ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করে বিসমিল্লাহি আলা হাদাল গুলাম, এই গুলাম আল্লাহর গুলামের মৃত্যু হোক আল্লাহর নামে, এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলেন, সাথে সাথে যুবকটি দুনিয়া থেকে চলে গেল। উপস্থিত জনতা দেখলো আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করার কারণে যেহেতু মৃত্যুবরণ করলো, শহীদ হলো, তাহলে আমরা সেই আল্লাহকেই মেনে নিলাম। সাথে সাথে পুরো এরিয়ার সবাই আল্লাহর দ্বীনকে মেনে নিল। বলেন সুবহানাল্লাহ। এখন রাজা বলল, একে মেরে তার বিপদে বললাম, বিপদ হলো না, মাইরাও মরলো মইরাও মরে। আসে না এরকম কথা যে লোকটা আমাদের মাইরাও মাইরা গেল, মইরাও মাইরা গেল, মরেও আমাদের মেরে গেল, এরকম হয়েছে। দেখো সবাই দিন ইসলাম গ্রহণ করে ফেললো। তখন বাদশা বলল, এদের সবাইকে কি করা যায়? উপস্থিত এক মন্ত্রী বলল, আপনি সবাইকে মেরে ফেলেন, আর এক এলাকা থেকে আপনি লোকজন নিয়ে আপনি রাজত্ব করুন। তারপরে রাজত্বের ক্ষমতার লোভ ছাড়ে না। ক্ষমতা এমন একটা চেয়ার যেখান থেকে সরতে মন চায় না, ঠিক কিনা? এই চেয়ার থেকে সে নামতে চায় না। সে বলে যে আমি আল্লাহকে মানবো না, তবু এদেরকে হত্যা করে হলেও আমি যে প্রভু এটা মানুষকে প্রমাণ করবো। অতঃপর সবাইকে হত্যার জন্য একটা বিশাল বড় অগ্নিকুণ্ড, কুণ্ডলী, বড় বড় পরীক্ষা, পুকুরের মতো ছোট ছোট আমাদের যে পাগার আছে না, এরকম খনন করে সেখানে অনেকগুলো খড়ি দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিলেন। এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যদি তোমরা কালেমা ওই কালেমা মানো, আর যদি আমাকে মানো কাউকে এখানে নিক্ষেপ করা হবে না। অতঃপর তারা বলল আগুনের মধ্যে ঝাঁপ দিব,
তবু আল্লাহর কালেমা যেটা আমাদের ভিতরে প্রবেশ করেছে তা ছাড়বো না। অতঃপর সবাইকে এইভাবে একে একে শহীদ করা হলো। একটি মানুষও ওই রাজার কথা শুনলো না। আল্লাহর কালাম যাদের অন্তরের ভিতরে প্রবেশ করে, এই ঈমানের নূর এত বড় নূর, যেই নূর থেকে কেউ সরতে পারে না। সম্মানিত হাজিরিন, অতঃপর একটি যুবক, একটি শিশু বাচ্চা, দুগ্ধপুষ্যু, আমাদের দ্বিতীয় বক্তা এসে পড়েছে, আমি শেষ করে দিব, একটু নারা দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একটু কথা। অতঃপর সম্মানিত হাজিরিন, একটি দুগ্ধপিশু শিশু কোলে রেখে মা, সেও ইসলাম গ্রহণ করেছে, সেই মাকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। সেই সময় সেই মায়ের সন্তানের প্রতি ভালোবাসার উদ্রেক হলো। বলল যে শিশুটিকে রেখে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে শিশুটিকে খাওয়াবে কি? মাত্রই কিছুদিন জন্মগ্রহণ করেছে, কিছুদিন আগে। এরকম যখন ঈমানের নড়বড় অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুটিকে জবান দিয়ে দিলেন। শিশুটির জবানে বলল, মা। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, ইহাই সত্য, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঈমান। আপনি আমার প্রতি সামান্য ভালোবাসার কারণে মহা ভালোবাসা, মুহাব্বত ফিল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা ত্যাগ করেন না। মা, আমি জীবন যাক আর থাক, মা আপনি দুনিয়া থেকে চলে যান, জান্নাতে আপনার সাথে দেখা হবে, কিন্তু তবু ছাইরেন না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা ছাইরেন না, আল্লাহর তাওহীদ ছাইরেন না। সম্মানিত হাজিরিন, অতঃপর ওই মানুষটাও মৃত্যুবরণ করলো। এইভাবে এই কুণ্ডলিতে সমস্ত ঈমানদার মুসলিমদেরকে হত্যা করা হলো। যুগে যুগে এইভাবেই মুসলমানরা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কষ্টের মধ্যে থাকবে। আমরাও কষ্টের মধ্যে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কষ্টের মধ্যে থেকেও সঠিক দ্বীন ইসলামের ধারক এবং বাহক হিসেবে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজির, এই যে কিছুক্ষণ কথাবার্তা বললাম, সময় সংকীর্ণতার কারণে পুরো তাফসীরটা পড়তে পারলাম না এই আয়াতের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার যদি কোনোদিন দেখা হয় ইনশাআল্লাহ করব, আপনাদের শোনাবো, মন ভরে শোনাবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুন, এই মসজিদকে কবুল করুন এবং সুন্নাত তরিকায় সবাইকে জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا حد له ولا جد له ولا مثل له ولا مثل له ولا شبه له ولا جسم له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبي ومحبوبي ومعشوقي آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে ভালোবেসে মদিনার কামলিওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে নিজের দিলকে রুজু করে দুরূদ শরীফ পড়তে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नईबातायात ये बितिकारो नए बात को पुष्टिमान बरनी गहे रहमतल लिल आलमीना وعلى آل سيدنا مشرقي حب محمد مطلعي दीवाने मतलाए खुर्शीद यशकास सीनाए सो जाने मा सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मोहब्बत जिक्र करें ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রতনগঞ্জ জুরবারি রহমাতুল্লিল আল আমিন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, নাগবাড়ি ইউনিয়নের সুযোগ্য সাবেক চেয়ারম্যান এবং রতনগঞ্জ জুরবারি রহমাতুল্লিল আল আমিন কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আব্দুল মজিদ মিয়া সাহেব। উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে যিনি তাকরীর পেশ করবেন সুদূর কুষ্টিয়া থেকে, যিনি বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি মুখলিসুর রহমান বাঙ্গালী সাহেব। আরো উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাইদুল ইসলাম সাঈদ দামাত বারকাতুহুম আলিয়া, পরিচালক কারামাতিয়া আব্বাসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা টাঙ্গাইল। আরো আমার পূর্বে আলোচনা করলেন অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম ও খতিব সাহেব হযরত মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল্লাহ রুম্মান। আরো আলোচনা করেছেন আমার পূর্বে হযরত মাওলানা এম এ আজিজুর রহমান আসিকি আল মুজাদ্দিদি। আরো আলোচনা করেছেন হাফেজ আবুল বাশার সাহেব। উপস্থিত আছেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হযরত। উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আর আমার পরম শ্রদ্ধেয় ভালোবাসার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সম্মানসূচক ইসলামী সম্ভাষণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।